তো আমি আসলে পূর্বের ভিডিওতে ভাইয়ের পরিচয় দিয়েছি বা ভাইয়ের পরিচিত হয়েছে। আজকে আমি আবার মানে ওই কথা ছিল যে প্লান্টেশন বা কৃষি বিষয়গুলো আছে, যে শাকসবজি বাগানের কাজ, ফলের বাগানের কাজ, মালয়েশিয়াতে কি কৃষি কাজগুলো হয়, এই কাজগুলোর বিষয়ে আমি ভাইয়ের মুখ থেকে কিছু জানতে চাবো। যে কেন জানতে চাইতেছি, যারা মানে মরিয়া হয়ে মানে মালয়েশিয়া যাবে, কতটুক মানে সহজ বা কতটুকু কষ্ট করে কাজ করতে হয় এটা। ভাই যেহেতু প্রায় 12 বছরের মতো মালয়েশিয়াতে ছিল, তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মানে উনি বলবেন। তা আপনার নামটা আগে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। নরসিংদী জেলায় আপনার বাড়ি? নরসিংদী জেলা, হ্যাঁ, রায়পুরা হ্যাঁ। উপজেলা, রায়পুরা। এখন আপনি মালয়েশিয়ার যে কৃষি বিষয়গুলো, এগ্রিকালচার বিষয়, এটার বিষয়ে আপনি একটু বলেন তো। কৃষি বিষয় বলতে আপনার যেমন শাক সবজির একটা বাগান আছে, যেমন আপনার লাবার বাগান আছে, পাম বাগান আছে, এই সব কিছু মিলাই আপনার কৃষি এটা আপনার কৃষি বিষয় কৃষি কাজ বলে। তখন এখান দেখা গেছে যে কোনো কাজ আপনারা দিতে পারে, আপনার করতেই হবে বাধ্যতামূলক। যেমন মনে করেন শাক সবজির বাগানে দিল এটাও করতে হবে, যেমন পাম বাগানে দিছে এটাও করতে হবে, যেমন লাবার বাগানে দিছে এটাও করতে হবে, যেমন ফুলের বাগানে দিছে এটাও আপনাকে করতে হবে। সবকিছু মিলে এটা একটা কৃষি কাজের মতো আর কি। কৃষি বিষয় বলে যে প্লান্টেশন বিষয় বলা হয় আর কি। ওইখানে কি রোদ্রে কাজ করতে হয় কৃষি কাজ, না ছায়া থাকে? না, অবশ্যই রোদ্রে করতে হবে। আমাদের বাংলাদেশের মতো রোদ্রই তো নাকি? আমাদের বাংলাদেশের থেকে একটু বেশি আর কি, বাংলাদেশের থেকে কম নয় রৌদ্রটা। তবে ওই দেশের বৃষ্টি অনবরত আপনার বৃষ্টি হচ্ছে, এক জায়গায় না এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর কি। আচ্ছা, বৃষ্টি হইলে কি কৃষি কাজগুলো থেমে থাকে? না, বৃষ্টি হইলে থাইমা থাকে না, বৃষ্টি হইলে কাজ অটোমেটিক চলতেই থাকে আর কি। আচ্ছা, কৃষি কাজ করতে গেলে কি আপনার যে মশা টশা কামড়ায় বা ঝুঁক টুকের সমস্যা এরকম আছে? না, কৃষিকাজে তেমন ঝুঁকির সম্ভাবনা খুবই কম, তবে মশা মাছি এগুলি অবশ্যই আছে, কারণ কৃষিকাজটা হয়েছে এদেশের নোংরা। যেমন আমাদের দেশে গোবর বলেন, আর ওই দেশে আমরা বলি যে হ্যাঁ, যে নাম নিলে মুখের ভিতরে মুখ শুদ্ধ শরীর শুদ্ধ না পাক হয়ে যায়। জানুয়ারির যে পায়খানা এইগুলিও এরা বেশি ইউজ করে আর কি, মাটির সাথে আর কি। এটিও বাঙালি দিতে হয় আর কি। ও, মানে জৈব সার হিসাবে যেহেতু জৈব আমরা সার হিসাবে যে আমরা গোবর ইউজ করি, গরুর 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 গোবর ইউজ গোবর করি না? ইউজ করি, আর ওরা জানোয়ার, এদেশে কিন্তু জানোয়ার বেশি। আমি কিন্তু অনেক দিন থাকছি, আমি জানি যে যারা মালয়েশিয়া আছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কি বলতেছি। হ্যাঁ, তবে ওই দেশে জানোয়ারের যে যে নোংরা পায়খানা গুলি এগুলি ওরা কৃষিকাজে শাকসবজির বাগানে ওরা ইউজ করে বেশি আর কি। বুঝতে পারলাম। তাইলে আপনার এগ্রিকালচার বিষয়টা কি আমি বুঝতে পারলাম। তাইলে মোটামুটি কষ্ট আছে। আর আপনার ফ্যাক্টরি বিষয়, যে আপনি ফ্যাক্টরিতে অনেকদিন কাজ করছেন, এরপরে ফ্যাক্টরি বিষয়ের মধ্যে কি আসলে কৃষিকাজে ফ্যাক্টরি বিষয়গুলো ভালো বেশি? ব্যক্তির বিষয়গুলি ভালো বেশি, ব্যক্তির বিষয়ের ভিতরে আমরা দেখা গেছে পরিচ্ছন্নতা থাকা যায়। এরপরে টাইম টু টাইম আপনার খানা আছে, সাপ্তাহিক ছুটি আছে, মাসিক বেতন আছে। বিল্ডিং এর ভিতরে কাজ করতে? বিল্ডিং এর ভিতরে ফ্যাক্টরি গুলি মানে একটু আরামের কাজ, আরামদায়ক। এখন এই কাজ দিকে ফ্যাক্টরি কাজটাই মানুষের ভিতরে আমি মনে করি একটু আরামদায়ক। যারা এই যাইতে চান তারা সবাই একটু বুঝে শুনে যাইবেন। আর কনেকস্টেশন তো বুঝে নেই, কনেকস্টেশন রোদ্রের ভিতরে কাজ করতে হয়, বৃষ্টির ভিতরে কাজ করতে হয়। তো ও এইটাই আচ্ছা আর আচ্ছা। কি মনে করেন। আচ্ছা, কনস্ট্রাকশনে যারা বিল্ডিং নির্মাণ শ্রমিক কাজ করে, তারা কি আপনার এই বৃষ্টি বাদল আসলে কি কাজ বসে থাকে, না বৃষ্টির মধ্যে না, কাজ করে? বৃষ্টি আসলো কাজ চলতেছে। এই থামার সুযোগ নাই? না, থামার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন বুঝলাম কনস্ট্রাকশন তো হয়েছে, হ্যাঁ, রড বাইন্ডার, স্টিল পিকচার, হ্যাঁ, মেসন, কার্পেন্টার বা টাইলস, এগুলার এই তো আপনার কনস্ট্রাকশনের ভিতরে পড়ে। কনেকস্টেশনের ভিতরে এখন আমি আরেকটা কথা, যেটা এই যে ফ্যাক্টরি বিষয় বলছেন, কি কি ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে আপনি দেখছেন বলেন তো? যেমন প্লাস্টিক ফ্যাক্টরি আছে, মাছ মাংস ফ্যাক্টরি আছে, মুরগির ফ্যাক্টরি আছে, মোজা ফ্যাক্টরি আছে, না গেঞ্জি মোজা ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি আছে, গেঞ্জি ফ্যাক্টরি আছে। আচ্ছা মানে ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব মিলে এক একটা ফ্যাক্টরি এক একটা ধরনের কাজ আর কি। যেমন ফ্যাক্টরির ভিতরে আপনি যে কোনো ফ্যাক্টরিতে যাইলেও যাই না শুনে যাবেন যে আপনি কোন ফ্যাক্টরিতে যাইতে চাইতেছেন, আচ্ছা, কোন সমস্যা নাই। ফ্যাক্টরিতে আপনি কি করতে চাচ্ছেন। সমস্যা নেই, যাইতে পারেন আর কি। বুঝা শুনে যারা যাইতে চাচ্ছেন সবার কাছে আমার অনুরোধ যে আপনারা যায়া যেন কোনো হয়রানি শিকার না হন, আপনারা বুঝা আচ্ছা শুনেও আচ্ছা। যাবেন। আর একটা কথা আমার, যেটা মানে হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করে, আর কি বিষয় চাই? হোটেল রেস্টুরেন্টের ভিতরে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, আমি তেমন একটা করি না এটার ভিতরে। তাহলে আমি তবে যেটা শুনছি,
যে এজেন্ট বিষয় চাইলে আপনার হোটেল রেস্টুরেন্টে কাজ করা যায় না? হোটেল রেস্টুরেন্ট আছে, হোটেলেও আবাসিক হোটেলেও চাকরি করতে পারেন, বা খানার হোটেলেও চাকরি করতে পারেন, আচ্ছা আচ্ছা। বা রেস্টুরেন্টও চাকরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যদি যে যে আপনারা বিচার যেটা উল্লেখ থাকবে সেটাই আপনারা গিয়ে পাবেন, যদি কোনো দালালের কোনো চক্রের ভিতরে আপনারা না পড়েন আর কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা লেনদেন করবেন, ব্যাংক টু ব্যাংক লেনদেন করবেন, এবং আপনার এই ডকুমেন্ট গুলো আপনার সংগ্রহে রাখবেন। হুম। আর এই হাতে হাতে টাকা লেনদেন করবেন না। আর শুনেন, এই যে এখন আমি আছি হচ্ছে রিয়াদ সুলাই 17 নম্বর জায়গায়। আহ, এটা হচ্ছে এই জাহান কোম্পানির মেইন অ্যাকোমোডেশন। তো আমরা রিয়াদে আছি। তো রিয়াদ থেকে এই ভিডিওটি করছি আপনাদের জন্য। তো সকলে সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করি। আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে রাখছি। এম আজিজ ব্লগস থেকে বিদায় নিচ্ছি। আমি আব্দুল আজিজ। সবাই ভালো থাকবেন।